যাকে আজ দেবতা বলি তাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বর থেকে, যার কণ্ঠে অমৃত সেই গলায় হয়ে উঠেছিল তার মৃত্যুর কারণ। বাঙালি পুজো করেছে কিন্তু পাশে দাঁড়ায়নি, এক লজ্জার ইতিহাস। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদের কাছে যিনি কল্পতরু, যুগাবতার, ঈশ্বরের প্রতীক, কিন্তু তার শেষ জীবন ছিল ভয়ঙ্কর, নিঃসঙ্গ আর যন্ত্রণায় ভরা। 1885 সালে গলায় ক্ষত, আজ যাকে আমরা ক্যান্সার বলি। এক ফোঁটা জল গেলতেও অসহ্য যন্ত্রণা, তবু নেই কোনো অভিযোগ। চিকিৎসার নামেই তাকে সরিয়ে দেওয়া হলো দক্ষিণেশ্বর থেকে। মা ভবতারিণীর থেকে বিচ্ছিন্ন করা হলো তার প্রাণকে। ঠাকুর নীরবে শুধু বলেছিলেন, মা যেমন চালাচ্ছে তেমনই চলছি। রামকৃষ্ণের চিকিৎসার টাকাই তখন টান। শিষ্যরা ভিক্ষা করেই পথ্য জোগাড় করতেন। আর তথাকথিত ভদ্র সমাজ বলতো, ঈশ্বর হলে নিজের রোগ সারাতে পারেন না কেন? 16ই আগস্ট 1986 নিঃশব্দে চলে গেলেন তিনি। না কোনো রাষ্ট্রীয় শোক, না কোনো রাজকীয় বিদায়, মাত্র কয়েকজন তরুণ, তাদের একজন বিবেকানন্দ। মৃত্যুর আগে ঠাকুর বলেছিলেন, মানুষ যেন না খেয়ে মরে। মৃত্যুর আগে ঠাকুর বলেছিলেন, মানুষ যেন না খেয়ে না মরে সেটা দেখিস। আজ আমরা তাকে মন্দিরে বসিয়েছি, কিন্তু তার যন্ত্রণার ইতিহাস মুছে দিয়েছি।